আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে আমার মেয়ের রিডিং টেবিল নিয়ে আসা হয়েছে ওর বার্থডে উপলক্ষে। ওর পাপা ওকে এটা গিফট করেছে, যেহেতু রিসেন্ট ওর বার্থডে, তাই ওর পাপা ওকে আগেই নিয়ে এসে দিয়েছে। তো এটা হচ্ছে ওর পড়ার টেবিল। ওর আরেকটা রিডিং টেবিল ছিল, আছে এখনও, ওটা ওর ভাইকে দিয়ে দিয়েছে। ওটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো এই টেবিলটা অনেকটা স্পেস। এটা হচ্ছে আমার মেয়ে যখন ঢাকায় আর্ট কম্পিটিশনের নাম দিয়েছিল, তখন ওখানেও থার্ড প্রাইজ পুরস্কার পেয়েছিল আর কি। তো এটা হচ্ছে ওর সেই ট্রফিটা। আর এর সাথে এগুলো হচ্ছে ওর নিজের হাতের বানানো কিছু ক্লে দিয়ে ও বানিয়েছে, ওগুলো এখানে রেখেছি। আর ওর পাশে ওর একটা পমেট রেখে দিয়েছি, যে ওর ভীষণ ঠোঁট শুকিয়ে যায়, সে কারণে ওর পাশে ওর পমেটটা রেখে দিয়েছি যেন ও সবসময়টা ইউজ করতে পারে। এটা অবশ্য ও গুছিয়েছে। আর এখানে নিচের স্পেসটা, এখানে ওর রাবার শার্পনার এগুলো রেখেছে। আর ওখানে পেন্সিল, কলম যা যা ও পেরেছে ও রেখেছে আর কি, ও গুছিয়ে নিয়েছে। এটাতে হচ্ছে ওর নিচে, এখানে যেহেতু পড়বে, আর নিচে ব্যাগ রাখার একটা সেলফ রয়েছে, এখানে বই রাখার জন্য নানান স্পেস। আবার এখানে একটা ড্রয়ার আছে, ড্রয়ারে ওর বিভিন্ন জিনিসও রেখেছে। আর এখানে হচ্ছে লম্বা একটা পাশে, এখানে অনেক কিছু রাখা যায়। খুলে দেখাও। তো ও খুলে দেখাচ্ছে, ও বলছে আমি খুলে দেখাই। এই যে এখানে ওর কিছু ডায়েরি, তারপর ওকে যেহেতু আমি ডায়েরি লিখতে বলি, ও কিছু ডায়েরি রেখেছে। আবার এগুলো ওর স্কুলের খাতা, ভিতরে অনেক স্পেস, ওর যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব এখানে রেখে দিয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে রেখেছে। আবার এগুলো হচ্ছে ওর খাতা, বিভিন্ন বাসায় লিখে বিভিন্ন খাতা। আর কিছু খাতা, ওর তো একেবারে অনেকগুলো করে খাতা কেনা হয়, সেগুলো আবার ওখানে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে ওর বার্থডে উপলক্ষে ওর পাপা ওকে গিফট করেছে। আর আমি তো ওর বার্থডে উপলক্ষে একটা রিং গিফট করেছি, ওটা আপনাদেরকে দেখিয়েছি, ইনশাল্লাহ পরে আমি আবার দেখিয়ে দেব। আর ওর আগের যে রিডিং টেবিলটা ছিল, সেটা ছিল যে এটা। তো এটা ওর ভাইকে দিয়ে দিয়েছে। আমার ছেলে আবার নিজে নিজে গুছিয়েছে। ওই যে ও মানি ব্যাগ রেখেছে, যেহেতু ছেলে মানুষ, মানি ব্যাগ। ও তো এখন স্কুলে ভর্তি হয়নি, কিন্তু তারপরও ও এগুলো রেখেছে। বলে আম্মু এগুলো আমার, এগুলো সব ওর খেলনা, কিন্তু এগুলো একটা ওর মানে ওর পড়ালেখার তো তেমন না, এখন ও যেহেতু শিখেনি, যে এগুলো ওর বই। আর হচ্ছে এগুলো হচ্ছে ও পাশের একটা আপুর কাছ থেকে নিয়ে আসছে। আর এগুলো আমার মেয়েকে আমরা যখন এখানে আসি, তখন এই স্কুলে ভর্তি করাতে চেয়েছিলাম আমরা। তো পরে আর এখানে ভর্তি করানো হয়নি, পরে আমরা ক্যান পাবলিকে দিয়েছি, ইংরেজি ভার্সনে, মিলিনিয়ামে। এটা হচ্ছে ওর আগের রিডিং টেবিল, ও এটা ওর ভাইকে দিয়ে দিয়েছে। এখানে আবার একটা চেয়ারও রয়েছে, এটার সাথে, এই যে এটার সাথে চেয়ার রয়েছে। আর এখন যেটা নিয়েছে, এটার সাথে কোনো চেয়ার নেই, কিন্তু দুজন একসাথেই থাকবে। ভালো হয়েছে, যেহেতু বড় হচ্ছে, ওর বই এখন অনেক বেশি হচ্ছে, বইগুলো বড়, খাতাগুলো বড়, তাই ওর সাথে ওর এই টেবিলটা পছন্দ হয়েছে। এটা আবার আমি একটু ফ্লাওয়ার দিয়ে একটু রেখেছি, তো এটা আটকে দিচ্ছি। তো এটাই ছিল আমার মেয়ের বার্থডে গিফট। আর হচ্ছে ওর পাপার দেয়া গিফট, ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল বলে ফেলেছি। ড্রেসিং টেবিলের কিছুটা কোয়ালিটি লাগে আমার কাছে, জন্য শুধু সবসময় ড্রেসিং চলে আসে। তো এই রিডিং টেবিলটা তো কেমন হয়েছে জানাবেন। আমার মেয়ে কিন্তু নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসছে। ও ওর পাপার সাথে গিয়েছে, শুধু ওর পাপা আর ওর ভাইকে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে ও নিজে পছন্দ করে নিয়ে আসছে। ওর বাবা বলেছে যে আমি তোমাকে গিফট করব। ও বলেছে আমাকে কিচ্ছু লাগবে না, তুমি আমাকে একটা সুন্দর দেখে রিডিং টেবিল দাও। পরে ওর পাপা এটা এনে দিয়েছে। তা আমার মামুনির জন্য সবাই দোয়া করবেন, আমার মামুনি যেন বড় হতে পারে। আর ও খুব এক্সাইটেড, খুব মানে ওর পছন্দ হয়েছে। আর কালারটা না অনেকটা সুন্দর, কিন্তু যেই কালারটা, সেই কালারটা আমি মানে ক্যামেরায় আসছে না। কালারটা অন্য রকম সুন্দর আর কি। এই যে কিছুটা এরকম কালার, এরকমও না, একটু ডিপও হবে, এরকমই কালারটা। তো
তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।